আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে সিএএ চালু হয়েছে, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। তো এই সিএএ বা নাগরিকত্ব পাওয়ার জন্য কারা আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না, অর্থাৎ ভারতের নাগরিক কারা, আমরা যারা বর্তমানে রয়েছে আমরা কি সত্যি ভারতের নাগরিক, আমাদের কি নাগরিকত্ব পাওয়ার জন্য আবার নতুন করে আবেদন করতে হবে? তো এটা আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভারতীয় নাগরিক কারা এবং কারা ভারতীয় নাগরিক নয়, এবং নাগরিকত্ব পাওয়ার জন্য কাদেরকে আবেদন করতে হবে এবং কাদেরকে আবেদন করতে হবে না, এই নিয়ে কিন্তু একটি স্পষ্ট নতুন নোটিশে বলা হয়েছে যে কারা আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না। কারণ অনেকেই কিন্তু এটার মধ্যে দ্বন্দ্বে রয়েছেন যে আমরা কি সত্যি ভারতীয় নাগরিক, বা আমাদেরকে আবার কি নতুন করে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। তো এটাই আজকের এই ভিডিওতে একদম পরিষ্কার করে বুঝিয়ে বলবো যে আপনি আবেদন করবেন কিনা সিএএ বা নাগরিকত্ব পাওয়ার জন্য, নাকি আবেদন করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিন পাচ্ছেন, আবেদন খারিজ হলে ভবিষ্যৎ কি স্পষ্ট নয়, অর্থাৎ যারা সিএএ বা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন অনলাইনে, তাদের যদি আবেদনপত্র খারিজ হয় তাহলে কি হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোথাও নোটিশে লেখা নেই। তো এখানে যেটা বলা হয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কি, কোথায় এবং কিভাবে তার মারফত নাগরিকত্বের শংসাপত্র পেতে আবেদন করতে হবে, এই রকম বিভিন্ন বিষয় ইতিমধ্যেই খোলসা করার চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু তাতেও ধোঁয়াশা পুরোপুরো কাটছে না। এখনও স্পষ্ট নয়, বহু প্রশ্নের উত্তর কিন্তু এখানে রয়েছে। তো দেখুন, প্রথমে যেটা বলা হয়েছে যে ভারতের নাগরিক কারা। তো ভারতের নাগরিক কারা এটা কিন্তু জেনে নিতে হবে। তো এখানে পরিষ্কার বলা হয়েছে এদেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু বারবার জানিয়ে দিয়েছে যে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক। অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি এর আগে যারা এই অবিভক্ত, অর্থাৎ ভারত যখন ভাগ হয়নি, ভারত বাংলাদেশ পাকিস্তান যখন একসাথে ছিল, তখন যাদের জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গেছে, তো তারা কিন্তু ভারতের নাগরিক, তাদেরকে নতুন করে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে না। আর এখানে দ্বিতীয়ত, 1950 সালে 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন তারাও কিন্তু তাই, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারির আগে যারা, তারা কিন্তু নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই, তারা কিন্তু ভারতের নাগরিকের মধ্যেই পড়ছেন। তৃতীয়ত যেটা বলা হয়েছে, 1950 সালে 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক। তাহলে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে, এই মাঝখানটাতে আপনারা খেয়াল করবেন, তারা কিন্তু ভারতের নাগরিক। আবার এখানে বলা হয়েছে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম, তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেও কিন্তু তিনি ভারতীয় নাগরিক। তো 1987 থেকে 2004, তো আপনারা পরিষ্কার এটা মাথায় রাখুন, 1950-এর 26শে জানুয়ারি থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তারা কিন্তু প্রত্যেকেই ভারতীয়। ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু ভারতীয়র মধ্যেই পড়ছেন। আচ্ছা, এরপর 5 নম্বর পয়েন্টে যদি আমরা পড়ি তাহলে কিন্তু বুঝে নেবেন একটা নতুন পয়েন্ট। 2004 সালের 3রা ডিসেম্বর কিংবা তার পরে যাদের এদেশে জন্ম, তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এই দেশের নাগরিক, কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। অর্থাৎ 2004 সালের 3রা ডিসেম্বরের পর যারা জন্মগ্রহণ করছে, অর্থাৎ বর্তমানে ধরুন যেই সমস্ত শিশুরা জন্মাচ্ছে, তাহলে তারা কি ভারতের মধ্যে পড়বে? তো প্রথমত বর্তমানে যেই বাচ্চারা জন্মাচ্ছে, অর্থাৎ 2004 সালের 3রা ডিসেম্বরের পর থেকে যেই সমস্ত বাচ্চারা হচ্ছে, জন্মগ্রহণ করছে, তাদের বাবা মা যদি ভারতীয় হয় তাহলে আর আলাদা করে কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে না, সেই শিশু এমনিতেই ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে। কিন্তু বাবা মায়ের মধ্যে যদি অন্তত একজন ভারতের নাগরিক না হয়, বিদেশি হয়, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে আসা কেউ হয় বা অন্যান্য দেশ থেকে, তাহলে কিন্তু আবেদন করতে হবে সন্তানকে, সন্তানের নাগরিকত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার পরিষ্কারভাবে বলা হয়েছে সিএএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য কাদেরকে একদমই আবেদন করতে হবে না, এই বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না। তো সেখানে বলা হয়েছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 1 থেকে 4-এর মধ্যে, তাদের আবেদন করার প্রয়োজন নেই। 1 থেকে 4-এর মধ্যে মানে বুঝতে পারছেন, এখানে এই যে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট
আর এখানে রয়েছে 3 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট। এই 4টে অপশনের মধ্যে আপনারা যদি পড়ে থাকেন তাহলে আপনাদেরকে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতেও হবে না। সিএএ নিয়ে আপনাদেরকে মাথা ব্যথা কিচ্ছু নেই, একদম সিএএ ভুলে যান। নাগরিক আপনারা ভারতের আগে থেকেই রয়েছেন, কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই। তো এরপর দেখুন সংশোধিত যে নাগরিকত্ব আইন নিয়ে কাদের ভাবতে হবে, তাহলে কাদেরকে আবেদন করতে হচ্ছে না সেটা আমি বোঝালাম। এবার কাদেরকে ভাবতে হবে বা কাদেরকে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। তো 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এই দেশে এসেছেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে, অমুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, এবং আপনারা যদি 5 বছর অন্তত ভারতে কাটিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা নাগরিকত্ব পাবেন এবং আপনারা আবেদন করুন। আর নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 5 নম্বরে অন্তর্ভুক্ত তারাও কিন্তু আবেদন করতে হবে। 5 নম্বর মানে কি, যেটা আপনাদেরকে বললাম যে 2004 সালের 3রা ডিসেম্বরের পর যেই শিশুরা জন্মাচ্ছে, অর্থাৎ বর্তমানে যে শিশুরা জন্মাচ্ছে তাদের বাবা মায়ের মধ্যে যদি একজন বিদেশি হয় তাহলে কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কাদেরকে আবেদন করতে হবে না আর কাদেরকে আবেদন করতে হবে সেই নিয়ে এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।